আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগে যে 11টি আমল করতে বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এই আমলগুলো কম বেশি প্রায় সবাই জানেন, কিন্তু সব কথার দলিল একসাথে এক ভিডিওতে নেই। তাই নতুন করে ঘুমানোর আগের 11টি আমল দলিল সহ এই ভিডিওতে উল্লেখ করা হলো ইনশাআল্লাহ। নম্বর 1, অজু করে পাক পবিত্র হয়ে ঘুমাতে যাওয়া। আবু দাউদ 5042 নং হাদিস। নম্বর 2, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার 255 নং আয়াত। বুখারী শরীফ 2311 নং হাদিস। নম্বর 3, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পড়লে তা তার জন্য যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী 5040 নং হাদিস। নম্বর 4, সূরা মুলক পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। তিরমিজি হাদিস 2891। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। তিরমিজি হাদিস 2892। 5 নম্বর আমলটি হচ্ছে ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিছানায় শয়নকালে 3 বার বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ, আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার কাছেই তওবা করি। ঘুমাতে যাওয়ার সময় এই ইস্তেগফারটি পাঠ করলে আল্লাহ তাআলা তার অপরাধ ক্ষমা করবেন, যদিও তার অপরাধ সমুদ্রের ফেনা পরিমাণ, অথবা বালুর স্তূপের ন্যায়, অথবা গাছের পাতার সংখ্যা, অথবা দুনিয়ার দিনসমূহের সংখ্যার ন্যায় অধিকও হয়। তিরমিজি 3725 নং হাদিস। 6 নম্বর আমলটি হচ্ছে 3 কুল, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে 3 বার 2 হাত বোলাতেন। বুখারী শরীফ হাদিস নং 5017। 7 নম্বর আমলটি হচ্ছে সূরা কাফিরুন পড়া। নওফাল আল আশজাই রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি সূরা কাফিরুন পড়ে ঘুমাবে, এতে তুমি শিরক থেকে মুক্ত থাকবে। আবু দাউদ 5055 নং হাদিস। 8 নম্বর আমলটি হচ্ছে 3 তাসবিহ, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। প্রিয় দর্শক, কারো একজন দাস থাকলে দিনে রাতে যে সেবা যত্ন ও সাহায্য করত তার থেকেও বেশি উপকার পাওয়া যাবে এই আমলটি করলে। তিরমিজি হাদিস নং 3408। 9 নম্বর আমলটি হচ্ছে ঘুমানোর আগের দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসে। আবু দাউদ হাদিস নং 4856। ঘুমানোর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন, তারপর এই দোয়াটি বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া, অর্থ, হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মরছি অর্থাৎ ঘুমাচ্ছি, এবং আপনার নাম নিয়েই জীবিত অর্থাৎ জাগ্রত হব। বুখারী 6324 নং হাদিস। ঘুম থেকে উঠার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করেছেন আর আমরা সবাই তার কাছেই ফিরে যাব। বুখারী শরীফ 6314 নং হাদিস। প্রিয় দর্শক, 10 নম্বর আমলটি হচ্ছে বিছানা ঝেড়ে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। সহিহ বুখারী হাদিস নং 6320। 11 নম্বর আমলটি হচ্ছে চোখে সুরমা লাগানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। প্রতি রাতে তিনি ঘুমানোর আগে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা লাগাতেন। সামায়েলে তিরমিজি হাদিস নং 41।
প্রিয় দর্শক, এই হলো মোট 11টি আমল। এছাড়াও রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যাবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো, ঘরের দরজাগুলো বন্ধ রাখো, আর সাজের বেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রেখো, কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দিবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সহিহ বুখারী হাদিস নং 3316। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রাতের আমল নিয়মিত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ পাওয়ার তৌফিক দান করুন, যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।